তো আজকে দেখাবো রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় পরিমাণগত রসায়নের কিছু সূত্র যে সূত্রের সাহায্যে আমরা বিভিন্ন ম্যাথ সলিউশন করতে পারবো। প্রথমটা হচ্ছে পিভি সমান সমান এন আর টি। এটা 1 নাম্বার সূত্র। পিভি সমান সমান এন আর টি। এখানে পি হচ্ছে চাপ, ভি সমান সমান আয়তন, এন সমান সমান মোল সংখ্যা, আর সমান সমান সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর সমান সমান সার্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি সমান সমান তাপমাত্রা। তো এগুলা তো দেখেন। তো পিভি সমান সমান এন আর টি এই সূত্র, যেখানে পি হচ্ছে চাপ, ভি হচ্ছে আয়তন, সমান সমান মূল সংখ্যা গুণ সার্বজনীন গ্যাস ধ্রুবক গুণন তাপমাত্রা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রের সাহায্যে আমরা মূল সংখ্যা বের করতে পারি, এই সূত্রের সাহায্যে অনেক সহজে। তো এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে 0.0821, আর একটা আর এর ভ্যালু হচ্ছে 8.314। আর এর এই দুইটা ভ্যালু আছে। তো আমরা অনেকেই বুঝি না এই দুইটা ভ্যালুর মধ্যে কখন কোনটা বসাবো। তো আর এর এই ভ্যালুটা আমরা যখন বসাবো সেটা হচ্ছে আর এই ভ্যালু 0.0821 যখন হচ্ছে চাপ এটিএমে দেয়া থাকবে প্রশ্নে, আর ভি দেওয়া থাকবে লিটারে। যখন প্রশ্নে চাপটা এটিএমে দেওয়া থাকবে এবং আয়তনটা লিটারে দেওয়া থাকবে, তখন আমরা আর এর ভ্যালুটা বসাবো 0.0821। এবং যখন চাপ নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল এবং আয়তন মিটার কিউবে দেয়া থাকবে, তখন আমরা আর এর এই ভ্যালু বসাবো হচ্ছে 8.314। তো দুইটার ক্ষেত্রে কিন্তু এককটা আলাদা হবে। যখন এই মান বসাবো তখন একটা একক পাবো, যখন এই মান বসাবো তখন আরেকটা একক পাবো। দেখি, সেটাই দেখি। তো যখন সূত্রটা পিভি সমান সমান এন আর টি। ওকে, তো আর সমান সমান পিভি ডিভাইডেড বাই এন টি, এই সূত্রটা। তো আমি চাপ এটিএম এ করলাম, আয়তন লিটারে করলাম, তাহলে দেখা যাক আর এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আর এর যে একক একক নির্ণয় করবো, তাহলে একক পাবো পি। এটা আমি ধরলাম হচ্ছে এটিএম, এবং আয়তন লিটার, আর মোল সংখ্যা এর একক মোল, আর তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন। তাহলে যদি সুন্দর করে ইয়ে করি, এটিএম লিটার দুটা উপরে উঠে গেলে ইনভার্স হয়ে যাবে, তাহলে মোল ইনভার্স 1, ক্যালভিন ইনভার্স 1। তো তাহলে এর এককটা আসছে এটিএম লিটার, মোল ইনভার্স 1, ক্যালভিন ইনভার্স 1। তাহলে আমরা আর এর এই ভ্যালুটা যখন লিখবো 0.0821, তখন লিখবো হচ্ছে এটিএম লিটার, মোল ইনভার্স 1, ক্যালভিন ইনভার্স 1। ঠিক আছে। যখন আমার চাপ এটিএমে দেওয়া থাকবে এবং আয়তন লিটারে দেওয়া থাকবে, তখন আর এর মান হবে 0.0821, আর সেই আর এর এককটা হবে এটিএম লিটার, মোল ইনভার্স 1 এবং ক্যালভিন ইনভার্স 1। এটা আর যখন আর এর এই ভ্যালুটা বসাবো 8.314, তখন এর জন্য একক কী হবে সেটাও দেখছি। তো এটা আমরা কখন বসাবো, যখন এই চাপটা নিউটন পার মিটার স্কোয়ার এবং আয়তন মিটার কিউবে থাকবে, তখন ঠিক আমরা এটা বসাবো না। তো সূত্রটা হচ্ছে পিভি সমান সমান এন আর টি, তার সমান সমান পিভি এন টি। তো আর একক, তো পি এর একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, ইন্টু আয়তনের একক হচ্ছে মিটার কিউ, আর মোল সংখ্যার একক মোল, আর তাপমাত্রার একক হচ্ছে ক্যালভিন। দেখো,
তো এখানে মিটার কিউব আর এখানে আছে মিটার স্কোয়ার, তাহলে হবে হচ্ছে নিউটন মিটার মোল ক্যালভিন। তো এখানে আসছে হচ্ছে দেখো আর নিউটন মিটার, আর এ আইসে হচ্ছে এখানে নিউটন মিটার। তো তোমাদের একটা সূত্র আমি স্মরণ করে দিই, তাহলে তোমাদের একটা জিনিস মনে করবো। আমরা সবাই জানি আমরা সবাই জানি যে কাজ কাকে বলে। যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয়, কাজ, ওয়ার্ক, কাজ, একে ডাব্লু দ্বারা প্রকাশ করি। কাজ হচ্ছে যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয়, আর যদি তখন বস্তুটা, যদি কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করা হয় আর যদি বল প্রয়োগ করার ফলে বস্তুটার স্মরণ ঘটে, তাহলে বল ও স্মরণের গুণফলকে কাজ বলে। তো কাজের একক, তো বলের একক নিউটন আর স্মরণের একক মিটার। তো এই নিউটন মিটার সমান সমান কি, কাজের একক হচ্ছে জুল। তেমনি এখানেও আছে হচ্ছে নিউটন মিটার মানে কি, নিউটন মিটার মানে হচ্ছে জুল। এখানে জুল মোল ডিভাইডেড বাই মোল ক্যালভিন। তো হচ্ছে জুল, এই দুটা উপরে গেলে মোল ইনভার্স ওয়ান, ক্যালভিন ইনভার্স ওয়ান। তো এটা হচ্ছে যখন আমি এই আর এর ভ্যালুটা 8.314, তখন হবে এখানে জুল মোল ইনভার্স ওয়ান, ক্যালভিন ইনভার্স ওয়ান। তো এই দুইটা কথা।